এই হোটেলে নেই কোনো মালিক, নেই কোনো কর্মচারী, যে যার মতো আসে এবং মন ভরে পেট পুড়ে খেয়ে চলে যায়। টেবিলে রাখা থাকে ধোয়া প্লেট, যে আসে প্রথমে একটি প্লেট হাতে নিয়ে বুফে স্টাইলে গরম ভাত, মাছ, মাংস, ডিম, সবজি যা খুশি নিজের পছন্দ মতো খাবার তুলে খাচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হলো খাওয়া শেষে টাকা নেওয়ারও কোনো লোক নেই। যে খেয়েছে সে নিজে হিসেব করে একটি ছোট্ট প্লাস্টিকের বয়মে টাকা রেখে চলে যাচ্ছে। শুনতে অবাক লাগলেও অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। নিজের সবকিছু নিজের হাতে নেই, ভাত নেই নিজের হাতে, তরকারি নিজের হাতে, তারপর টাকা বয়ামের মধ্যে ফেলাই আমরা, ও টাকাও ধরে না। ভাঙাচোরা পলিথিনে ছাউনির নিচে দাঁড়িয়ে থাকা এই হোটেল যেন গরিবের জন্য স্বপ্নের বুফে। গরিবের বুফে, যে বড় হোটেলে যে বুফে খাওয়ার ক্যাপাসিটি থাকে না, তাই যারা একটু আমাদের মতো একটু লো ক্লাসে তাদের জন্য যে এটা পারফেক্ট। কোন লিমিটেশন নাই, আপনার যতক্ষণ পেট ভরে খাইতে পারবেন। হোটেলের এক কোণে ছোট্ট চুলায় সারাক্ষণ ধোয়া উঠছে। সেখানে রান্না করেন একজন মানুষ, চাঁদপুরের ছেলে মিজান, যিনি এই গরিবের বুফের স্বপ্নদ্রষ্টা। এখানে তো ফুটপাত, এটার ফের রেগুলার করা স্থায়ী কোনো দোকান হবে না। যদি আমার এটা ভাঙেও দেয় সিটি কর্পোরেশনের লোকে, আমি রাস্তার ভরে পলিথিন টাঙ্গে হইলো এই ইয়াটা ধরে রাখতে চেষ্টা করব। এই হোটেলটি তার হলেও প্রথমে দেখে বোঝার উপায় নেই। বাবুরচিও আমি, মানুষের দেথ আমি, মেসিয়ারও আমি, আননের লোকও আমি, সবই আমার। পেলের দোন, হানি, আনন সব আমার, আমার কোনো লোক নাই। সকাল 7টা থেকে রাত পর্যন্ত তার রান্না চলতে থাকে নিরবিচ্ছিন্ন। কখনো ভাত, কখনো মাছ, কখনো মাংস, কখনো সবজি বা ডাল। তিনি যেন রান্নাতেই ডুবে থাকেন। সকাল 8টায় রাতের 12টা 1টা যাই। আমার মনে করেন 6 ঘন্টা ঘুম আর 16 ঘন্টাই মনে করেন পরিশ্রম। অদ্ভুত বিষয় হলো তিনি কখনোই দেখেন না কে কি নিল, কত খেলো বা টাকা দিল কিনা। মিজানের একটাই বিশ্বাস, যে ফাঁকি দেবে সে আল্লাহর কাছে ধরা খাবে। আমি হোটেল দেওয়ার আগে চিন্তা করছি, আমি ভাগ করে তুমি আর বেলেট দিয়ে দেবো, আর যা কাম আছে সব কাস্টমারে, আমি তো ব্যক্তি খাক। একজনে কি গাইতে পারে এটা আমি বুঝি না। টিয়া না দিলে আমার 1000-1200 জায়গায় নাইলে 500 হয়ে টিকবো, এই তো আর কি, আমার কোনো ডর নাই। এভাবেই রাজধানীর আগারগাঁয়ে তার হোটেল পরিচিত হয়েছে গরিবের বুফে নামে। এসে জামাই আদরে খাইতেছি, তারপরে কতক্ষণ পরে টিস্যুদা মুখ মুচ্ছা বিল দিয়া চলে যাবো। পরিষ্কার খাবার নিজে মনে করেন রান্তাছে, দাঁড়কি চুলা দিয়ে রান্তাছে, দেশে বাড়ি লাহান খুব ভালো খাওয়ান। এর ভিতরে কোনো ইয়ে নাই। এই যে ক্যাশে টাকা থুইতেছে, যে খাইতেছে হ্যাঁ ক্যাশে টাকা থুইতেছে, মালিক ক্যাশে ধরেও দেয় না যে কয় টাকা থুইলো বা না থুইলো, তার সব হলো মানুষের উপর বিশ্বাস করে ছেড়ে দিছে। প্রতিদিন এখানে খায় 300 থেকে 400 জন মানুষ। রিক্সা চালক, অটো চালক, পথচারী, অফিসগামী সবাই নির্দ্বিধায় এসে পেট ভরে খেয়ে যায়। রিক্সা চালক, ভ্যান চালক, সিএনজি ওলারা বেশি, আবার অফিস আদালতের মানুষ আইয়া, এই যে বড় বিল্ডিং, এই তো আইয়া ভাড়া 60